তো যুবসাথী প্রকল্পে কিন্তু একটি বড় সমস্যা দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সরি লিখে পেমেন্ট ফেলের একটা কিন্তু এসএমএস অনেকের নাম্বারে কিন্তু চলে এসেছে। এখানে ভালো করে দেখুন, এখানে লেখা আছে সরি পেমেন্ট অফ রিস, এখানে 1500 টাকা দেওয়া আছে। তারপরে পেইড টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা হাইড করা আছে। তারপরে দেখুন এখানে লেখা আছে হ্যাজ ফেইল্ড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস। তারপরে WBIFMS। তো এরকম ধরনের কিন্তু এসএমএস অনেকের কাছেই কিন্তু চলে এসেছে। তো এখানে আপনারা বুঝতেই পারলেন এনার পেমেন্টটা কিন্তু ফেল হয়ে গিয়েছে। যুবসাথী প্রকল্পের 1500 টাকা কিন্তু এনার অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু এখানে কিন্তু পেমেন্টটা ফেল হয়ে গিয়েছে। সেই এসএমএসটাই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এই এসএমএসটা যার নাম্বার এসেছে সে কিন্তু অনলাইনে আবেদন করেছিল, আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সে সঠিকভাবে দিয়েছিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড নাম্বার অনলাইনে কিন্তু সব কিছু সঠিকভাবে দিয়েছিল। তারপরেও কিন্তু এখানে পেমেন্টটা কিন্তু তার ফেল হয়ে গিয়েছে। এখানে কি কি কারণে ফেল হতে পারে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি। দেখুন অনেক কারণেই কিন্তু এখানে পেমেন্টটা ফেল হতে পারে। প্রথমত দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো ভুল থাকতেই পারে। এখানে তো আপনারা শুধুমাত্র 4টে সংখ্যা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু এখানে কিন্তু সব নাম্বারগুলো কিন্তু হাইড করা আছে, শুধু শেষে 4টে সংখ্যা নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হতে পারে এই 4টে সংখ্যা আপনাদের মিলে যাচ্ছে পিছনেরগুলো, কিন্তু সামনের যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু ভুল থাকতে পারে। সেই কারণে এখানে কিন্তু আপনাদের পেমেন্টটা ফেল হতে পারে। অ্যাকাউন্ট নাম্বার ভুলের কারণে এখানে নেম ম্যাচিং করছে না, এখানে নামের সাথে অ্যাকাউন্ট নাম্বার মিলছে না, সেই কারণে কিন্তু এখানে পেমেন্টটা ফেল হতে পারে। দেখুন এখানে কিন্তু আরও একটি কারণ থাকতে পারে। যদি অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিকই থাকে, তারপরেও যদি এরকম ফেলের মেসেজ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আরও একটি কারণ থাকতে পারে। সেই কারণটি হচ্ছে এখানে আপনার স্ক্রিনশট দেখুন। এখানে দেখুন ফান্ড ট্রান্সফার থ্রু আদার বেস ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি। তো এখানে কিন্তু ডিবিটির মাধ্যমে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। তো এই কারণেও কিন্তু হতে পারে, যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও কিন্তু পেমেন্ট ফেল হতে পারে। যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সব কিছুই ঠিকঠাক থাকে, তারপরেও যদি ফেলের এসএমএসটা চলে আসে, তাহলে কিন্তু এই কারণেও হতে পারে যে ডিবিটি লিঙ্ক আপনাদের নেই, সেই কারণেও কিন্তু আপনাদের পেমেন্টটা ফেল হতে পারে। তাই আপনারা একবার চেক করে দেখে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে কিন্তু এক্ষুনি ডিবিটি লিঙ্ক করে নিন। তো ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন এবং ডিবিটি লিঙ্ক চেক করে নেবেন যে আপনাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি না করা থাকে কীভাবে করবেন সব কিছু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা একবার করে নেবেন। দেখুন ডিবিটি লিঙ্ক না থাকার কারণেই যে ফেল হয়েছে সেটা কিন্তু আমি বলছি না, হতেও পারে। তাই আপনার ডিবিটি লিঙ্কটা করে নেবেন, করে নিতে তো ক্ষতি নেই, তো আপনারা করে নেবেন। আর এখন বলি যে যাদের এই এসএমএসটা চলে এসেছে, আপনারা একবার অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে মিলিয়ে দেখবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা ভুল থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন। আপনাদের সব ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। সাথে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আপনারা যে ফর্মটা জমা করেছেন বা অনলাইনে যে আবেদন করেছেন, অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপনারা ফর্মটা ডাউনলোড করার কিন্তু কোনো একটা অপশন ছিল, আপনারা কিন্তু ফর্মটা ডাউনলোড করে নিয়েছেন হয়তো। তো সেই ফর্মটাও কিন্তু আপনারা নিয়ে যাবেন, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে, তো আপনারা সেই ফর্মটাও নিয়ে যাবেন। আর যারা অফলাইনে আবেদন করেছিলেন, আপনাদের যদি এরকম এসএমএস এসে থাকে, তো আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সঙ্গে নিয়ে যাবেন। আর আপনাদের ব্যাংকের পাসবুক, বাকি সব ডকুমেন্টগুলো আপনারা সঙ্গে নিয়ে বিডিও অফিসে যাবেন এবং ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আরেকটি কথা বলছি যে এখনও কিন্তু যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, এখনও কিন্তু স্ট্যাটাস চেক করার অপশন চালু হয়নি। আর অনেকেই কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন, ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। আপনাদের যদি এখনও টাকা না ঢুকে থাকে, আপনারা অপেক্ষা করুন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকে যাবে। তো এই আপডেটটি আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।